সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, আমার নাম শর্মিষ্ঠা দেব। আমি ছন্দা রায়ের কাছে আবৃত্তি শিখি। তো আজ আমি একটি আবৃত্তি পাঠ করে শোনাব। শুধু কবিতার জন্য, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একাহীন সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আরও দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা। শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। সুপ্রভাত দর্শক বন্ধুরা, চলে এসেছি আবারও একটি সুন্দর সকাল নিয়ে আপনাদের কাছে। আজকে অনেক কিছু জানবো, কারণ এমন একটা জায়গা থেকে আজকে আমাদের শুরুটা, সেই শুরুটা চ্যানেল ভিশনের পর্দায় আমরা তুলে ধরবো আপনাদের সামনে। ড্রিমস এন্টারটেনমেন্ট নিবেদিত, শামসার মল্লিক পরিচালিত এবং রাজু চৌধুরী প্রযোজিত আজকের অনুষ্ঠান সকালের জলসায় আমি আপনাদের বন্ধু কথাকলি। আর আমার সঙ্গে রয়েছে ছন্দা রায়। নমস্কার দিদি, কেমন আছেন? ভালো আছি। বেশ, দিদির কাছে তো যাব। আমি প্রথমেই বললাম না, আজকে একটা অজানা তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো এবং অনেক কিছু জানতে পারবো। সেটা কি? অবশ্যই জানবো। সমাজের প্রান্তিক জায়গা থেকে দাঁড়িয়ে যে মানুষগুলোকে, যাদের অদম্য ইচ্ছা শক্তির জোরে আজ তারা লড়াই করে যাচ্ছে, একদিন তাদের সেই সামর্থ্য ছিল না, শক্তি ছিল না, সেই শক্তিহীনতা থেকে আজকে যাদের সমাজের এক অন্যতম জায়গায় তুলে এনেছেন, আমার পাশে তিনিই দাঁড়িয়ে রয়েছেন। তার কাছে যাব, তবে এই এত কথা বলবো, কিন্তু সেই সংস্থার নাম না বললেই নয়। হেল্পের সেই ছোট্ট ছোট্ট পথ শিশুদের নিয়ে আমরা আজকের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব। আমি ছন্দাদির কাছে চলে আসব। ছন্দাদি, এই যে হেল্প সংস্থাটা, এটার উদ্যোক্তাকে? এটার উদ্যোক্তা 2013 সালে পথিকৃৎ সাহা বলে একটি অল্প বয়সী ছেলে, ওই কিছু পথ শিশুদের নিয়ে ক্যান্টনমেন্ট স্টেশনে পড়াশোনা শুরু করেছিল। তারপর সেখান থেকে জার্নিটা আজকে এত দূর পর্যন্ত এসেছে এবং ওখানে ওরা আপাতত 415 জন বাচ্চা আছে। তাদের খাওয়া, পড়াশোনা সবকিছুই উনিই দেখেন। তার সাথে নাচ, গান, আবৃত্তি সবকিছু। আপনি সরাসরি ওখানে কিভাবে যুক্ত রয়েছে? আমি 6 বছর আগে একদিন দেখলাম এখানে বাচ্চারা পড়াশোনা করছে, তো আমি সেখানে গিয়ে বললাম যে বাচ্চারা পড়াশোনা করছে, তার সাথে যদি এদেরকে আমি নিজে যেটুকু জানি, যেটুকু তাদেরকে দিতে পারবো, আমি বললাম যে তাহলে আমি আবৃত্তি শেখাই এবং নিজেও করি, তো যদি ওরা শেখে। তখন ওনারাও বললেন যে তাহলে খুব ভালো হয়। তো এবং সব থেকেই আমার দিদির সাথে আমি কথা বলছিলাম, সবার যেটা জানা উচিত, এই যে এত বড় সংস্থাটায় উনি সেখানে আবৃত্তি শিক্ষিকা। সব থেকে ওনার পরিচয় এই জন্যই আবারও বলি, সুদূর চেন্নাই থেকে যার আগমন হয়েছে, যার দৃষ্টিভঙ্গি অন্যরকম মাত্রা তুলে ধরেছে হেল্পের কাছে, যিনি চেয়েছেন বিনা পারিশ্রমিকে তাদেরকে সাহায্য করবেন, তাদেরকে কিছু শেখাবেন, সমাজের বিভিন্ন দিকগুলো যাদের সামনে তুলে আনেন প্রতিনিয়ত, সেই দিদি ছন্দাদি। খুব ভালো লাগলো তোমার সঙ্গে পরিচয় হয়ে। আর আমাদের এখানে এসে কেমন লাগছে বল? আমার তো খুব ভালো লাগছে। আমি প্রথম থেকে এসেই বলেছি, এই পরিবেশ এবং বিশেষ করে তোমাকে, এত সুন্দর তোমার কথাবার্তা, এত উপস্থাপনা এত সুন্দর, খুব ভালো লেগেছে। বেশ, আমি ছন্দাদের কাছ থেকে এইটুকুই জানবো, আগামী দিনে তাদের জন্য তুমি যদি কিছু বার্তা প্রেরণ করো, আর তুমি কি তাদেরকে আজকে আমাদের চ্যানেল ভিশনের সকালের জলসা দর্শকদের সামনে তুলে ধরতে চাও? হ্যাঁ, অবশ্যই আমি তাদেরকে নিয়েও এসেছি, তারা করবে এক এক করে, এবং সবাই শুনুন কেমন লাগে, কেমন শিখেছে তারা, আর আগামী দিনে তারা আরো বড় হোক, একটা প্ল্যাটফর্ম পাক, এটাই আমাদের সকলের ইচ্ছা। আমারই বলতে গিয়ে না, সত্যি কথা বলতে কি গায়ে কাটা দিয়ে উঠছে, কারণ
এই বাচ্চাগুলোর কথা ভাবলেই চোখের কোণায় জল আসে। যখন আমরা গাড়ি করে যাই বা রাস্তা দিয়ে হাঁটাচলা করি, দেখতে পাই ওদের মুখগুলো, সেই অসহায়ের মতো মুখগুলো, কিভাবে দিনের পর দিন না খেয়ে না দিয়ে কোথাও হয়তো ভিক্ষা করছে, কোথাও হয়তো সেই চোখের তলায় একরাশ কালির ছাপ নিয়ে অসহায়তায় পড়ে রয়েছে। ক্ষুধা নিবৃত্ত করার মতো কেউ নেই তাদের। সেই সবের জন্যই আমাদের এই সংস্থাগুলো। আমি ছন্দাদিকে বলবো, তুমি একটু তাদেরকে আজকে আমাদের সকালের জলসার কাছে নিয়ে এসো, আমরা ওদের থেকে একটু শুনে নেব আজকে পরপর ঠিক তাদের আছে, আপডেট। অবশ্যই। আমার নাম রিমা দাস। আমি একটা কবিতা বলবো। নমস্কার। জয়ী কবি কাজী নজরুল ইসলামের কবিতা লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা, বলিথাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, ওথা না আসতে গিয়ে ইয়া বেড়া কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সারাক জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ি, বেটা ভাই বড় নচ্ছার, দুমাদুম গোটা দুচ্ছার, দিলে খুব কিলো ঘুষি, একদম জস্ত ঠুসি, আমিও বাগিয়ে থাপড়, দেহাবা চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিগুনে দেয়াল, দেখি এক ভিটরে শিয়াল, আরে ধাত শিয়াল কোথা, ভেলুটা দাঁড়িয়ে হতা, দেখে যেই আতকে ওটা, কুকুরেও জুলল ছোটা, আমি কই কম্ম কাবার, কুকুরেও করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গোলে, ঢুকি গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাব ফের কানমুলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটনি গুলা, কি বলিস ফের হপ্তা, তওবা নক্ষপ্তা। নমস্কার। আমার নাম নেহা বিশ্বাস। আমি একটা কবিতা বলবো। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রশ্ন। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে পড়বো শুধু পড়া পড়া খেলা, তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলে মনে করতে নাই, আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে, আদার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল, মনে কর না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধে হলো যার, রাতের বেলা দুপুর যদি হয় দুপুরবেলা রাত হবে না কেন। আমার নাম তিয়াশা দাস। আমি একটা কবিতা বলবো। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রশ্ন। ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠায়েছ বারে বারে, দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবেসো, অন্তর হতে বিদ্বেষ বিনাশ, বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে, আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে, আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, এনেছি নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে, বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে, আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তোর আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। নমস্কার। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখার ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না, মনটা আমার বড্ড নরম, হারে আমার রাত্রি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার 7 দিনে, মাথায় দেখো সিং দেখো ভাই, ভয় পেয়েছই কতই না, জানো না মোর মাথায় বেড়ান, কাউকে আমি গুতোই না, এসো এসো গর্থে এসো, বাস করে যাও 4টি দিন, আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমার রাত্রি দিন, হাতে আমার মুগুর আছে তাই কি তাই থাকবে না, মুগুর আমার হাল কেমন মারলে তোমায় লাগবে না, অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটা, বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা, আমি আছি গিন্নি আছে, আছে আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে। নমস্কার। আমরা এতক্ষণ
শুনছিলাম পথ শিশুদের আবৃত্তি, সত্যি মনটা যেন কোথাও ভরে গেছে, কোথাও যেন হারিয়ে গেছি। এখন মনে হচ্ছে না একটা ছোট্ট বিরতি নিই, একটু থমকে গেছি কোথাও, যে ওরাও পারে, ওরাও লড়ছে, ওরাও পারছে, ওরাও সমাজ তৈরি করছে। তাই এখন একটা ছোট্ট বিরতি নিয়ে নিয়ে ফিরে আসছি আবারও সকালের জলসার অনুষ্ঠান নিয়ে। কেউ কোথাও যাবেন না, চোখ রাখুন চ্যানেল ভিশনের পর্দায়। সকালে জলসা, সকালে জলসা, গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। মনেরে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার প্রাণ লো আমার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আমার আইলো উমা বাড়িতে। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই একটু, তোমার ডাকছে কাছে তাই। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। না না, বাংলায় নয়, আপনারা দেখছেন টিভির পর্দায় সকালের জলসা, পরিচালনায় শামসের মল্লিক। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। সকালে জলসা, সকালে জলসা। কথা দিয়েছিলাম একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে এলাম, আবারও ছন্দাদিকে পেয়ে গেছি। এবার কিন্তু একদম অন্য রকম স্বাদে ফিরে যাব। এতক্ষণ যেটা শুনছিলাম সত্যি নিজেকে সামলাতে পারছিলাম না। এবার বলো কি হবে দিদি, তুমি আর কিভাবে আজকে সকালের জলসায় আমাদের অন্য কিছু মুহূর্ত সাক্ষী রাখতে চলেছো? ওদেরকে তো একরকমভাবে শেখাই, ওটা আমি যাই ওদের সপ্তাহে একদিন করে। আর এখন যেহেতু বর্তমানে চেন্নাইতে আছি সেহেতু আমি ওদেরকে এখন অনলাইনে করাচ্ছি, আগে অফলাইনেই করাতাম। এখন এরা হচ্ছে আমার নিজের, মানে এরা আমার নিজের শিক্ষার্থী, মানে ওরা আমার কাছে পার্সোনালি শেখে। আচ্ছা, এবার যারা করবে তারা সব আমার কাছে পার্সোনাল শেখে। বেশ, তাহলে একে একে ডেকে নিই আর তাদের মুখ থেকে ঠিক আছে শুনে নিই আমাদের আজকের একটা অনুষ্ঠানের পর্যায়ে। ওর নাম সুচিশ্রী মৈত্র, খুবই ছোট আমার মানে শিশু শিল্পী একজন। বলো তুমি বলো, কবিতাটা বলো। নমস্কার, ঘুম জাগানো পাখি কাজী নজরুল ইসলাম। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকে, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে, আমি বলবো আলসেমি ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে।
তোমার মেয়ে উঠলে গো মা, রাত পোহাবে তবে। পুষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে, দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে, ঘুমায় সাগর বালু চড়ে নদীর মোহনায়। বলবো আমি, ভোর হলো যে সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, খুকি এলি নাকি? বলবো আমি, নয়কো খুকি, ঘুম জাগানো পাখি। নমস্কার। নমস্কার, আমার নাম মনোজিৎ মণ্ডল। কবি সুকুমার রায়ের কবিতা সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও পিচায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশায় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। নমস্কার। আমরা এতক্ষণ ভিন্ন ভিন্ন স্বাদের কবিতা শুনলাম। একদম অন্যরকম একটা পরিবেশ আমাদের তৈরি হয়েছে আজকে। সকালটা শুরু হয়েছিল কিন্তু অন্য মাত্রায়। সময় আমাদেরকে কোথাও থামিয়ে দেয় তো, তাই না? কারণ না হলে তো প্রতিদিন নতুন নতুন এত সুন্দর শিল্পী পাবো না। একঝাঁক শিল্পীর সমাবেশ নিয়ে সকালের জলসা কিন্তু এগিয়ে গেছে হাজার হাজার পর্ব। তাই একদম শেষ পর্যায়ে এসে আমরা আজকে কি ছন্দাদির কাছ থেকে কিছু শুনবো না? শুনতে তো মন চায়। আমি একটু ছন্দাদিকে আসার জন্য অনুরোধ করবো আমাদের কাছে, যদি কিছু পরিবেশনা আমাদেরকে দাও। মেঘ বলতে আপত্তি নেই, কবি জয় গোস্বামী। মেঘ বলতে আপত্তি কি? বেশ, বলতে পারি, ছাদের উপরে মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন, তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদ থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি আয়। সারা দুপুর কাহাতো কার ক্যারাম খেলা যায়। সেই জন্যই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো ঘুঁটি, শক্ত ঘুঁটি পেলে। জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘুঁটির দিক ভুল। এইখানে না ওখানে, হ্যাঁ এইটা না ওইটা। ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিত ঘুঁটির বাক্সটা। ঘুঁটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে জানবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরেই, মেঘ যেমন যায়, কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও খেলা শেখাও, হা পিত্তেশ কাক। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো পুড়ে খাক। খা খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে কেমন ভরল তোমায়। থামো, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই। স্পষ্ট করে বলো এবার, সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে 2-3 বছর, এই জানি সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি, মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। নমস্কার। নমস্কার, আমি নিহারিকা দাশগুপ্ত। আমার আজকের নিবেদন কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা সন্ধ্যা তারা। ঘুমটা পড়া
কাদের ঘরের বউ তুমি ভাই সন্ধ্যা তারা? তোমার চোখের দৃষ্টি জাগে হারানো কোন মুখের পাড়া? সাঝের প্রদীপ আঁচল ঝেপে বধূর পথে চাইতে বেঁকে, চাউনি টিকা তার উঠছে কেঁপে, রোজ সাজে ভাই এমনি ধারা। কার হারানো বধূ তুমি? অস্ত পথে মৌন মুখে, ঘনাও সাজে ঘরের মায়া, গৃহহীনে শূন্য বুকে। এই যে নিতুই আসা যাওয়া, এমন করুণ মলিন চাওয়া। কার তরে হায় আকাশ বধূ, তুমিও কি আজ প্রিয় হারা? নমস্কার। নমস্কার, আমি তমালি রায়। আমার নিবেদন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ ক্লাসে দেরি করে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জামা জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। ওকে আমি দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলের ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। নমস্কার। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। আবারও দেখা হবে কোনো এক সকালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। যুগে যুগে যখন সমাজে অত্যাচার বেড়ে ওঠে, আর তখন সেই পাপ নাশের জন্য একজন মাসিহার আবির্ভাব ঘটে, কখনো ভালো রূপে বা কখনো জল্লাদ রূপে। হলো হলো, ডায়লগ কমপ্লিট হয়েছে। তুই বোধহয় আমার নামটা ভুলে গেছিস। রঘু ওরফে রাঘব। হ্যাঁ জানি, আর এটাও জেনে নে তুই হয়তো কিছুদিনের মধ্যেই তোর বাপ মায়ের দেওয়া নামটাও ভুলে যাবি। পুরো বিষ। আহ